একজন টপ কিলার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তার গাড়িতে তেল ভরাচ্ছিল। ঠিক তখনই এক মাফিয়ার ছেলে সেখানে এসে তাকে নিয়ে মজা করতে শুরু করে। কিলার তাকে সম্পূর্ণ ইগনোর করে। এরপর সে গাড়ির দাম জানতে চায়, কিন্তু কিলার বলে এটা বিক্রির জন্য নয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সেদিন রাতেই কয়েকজন লোক কিলারের বাড়িতে ঢুকে তার উপর হামলা করে। তারা সেই মাফিয়ার ছেলেই ছিল যে পেট্রোল পাম্পে তাকে অপমান করেছিল। তারা শুধু গাড়ির চাবি চুরি করেই থামেনি, বরং কিলারের প্রিয় কুকুরটাকেও মেরে ফেলে। এরপর তাকে মারধর করে অজ্ঞান করে দেয়। হুঁশে ফিরে কিলার দেখে তার কুকুরটি মারা গেছে। সে তাকে কোলে নিয়ে পুরো রাত কষ্টে বসে থাকে, কারণ এই কুকুরটাই ছিল তার মৃত স্ত্রীর শেষ স্মৃতি। পরদিন সকালে এসে কুকুরটিকে কবর দেয় এবং ঘরের রক্ত পরিষ্কার করে। এরপর তার ভেতরের রাগ বিস্ফোরিত হয়ে যায়। সে একটি হাতুড়ি নিয়ে মেঝে ভাঙতে শুরু করে। নিচে একটি পুরনো বাক্স পাওয়া যায়, যা বছরের পর বছর লুকানো ছিল। বাক্সটি খুলে দেখা যায় ভেতরে অস্ত্র আর সোনায় ভরা। অন্যদিকে মাফিয়ার ছেলে কিলারের গাড়ি নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে যায় গাড়ির রং পরিবর্তন করানোর জন্য। কিন্তু গ্যারেজের মালিক গাড়িটি দেখেই চিনে ফেলে। তার মুখের ভাব বদলে যায়। সে জিজ্ঞেস করে গাড়ির মালিক কোথায়। ছেলেটি অহংকার করে বলে, একজন বোকা নফের কাছ থেকে ছিনিয়ে এনেছি, তার কুকুরটাকেও মেরে ফেলেছি। এটা শুনে মালিক হেসে ফেলে, কিন্তু সেই হাসির মধ্যে ভয় ছিল। এরপর সে ছেলেটিকে চড় মেরে গ্যারেজ থেকে বের করে দেয়, কারণ সে জানে এই ঘটনায় জড়ানো মানেই বিপদ ডেকে আনা। এই খবর দ্রুত মাফিয়া বসের কাছে পৌঁছে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি আমার ছেলেকে মেরেছ? উত্তর আসে, হ্যাঁ স্যার, কারণ সে জন উইকের গাড়ি চুরি করেছে আর তার কুকুরটাকে মেরে ফেলেছে। এই কথা শুনে মাফিয়া বস চুপ হয়ে যায়। সে বুঝে যায় তার ছেলে এবার ভুল মানুষের সাথে ঝামেলা করেছে। কিছুক্ষণ পর কিলার সেই গ্যারেজে আসে। মালিক তাকে সম্মান দিয়ে স্বাগত জানায়, সবকিছু খুলে বলে। কিলার চুপচাপ শোনে, একটাও কথা বলে না। গ্লাস শেষ করে নিজের গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে মাফিয়া বস নিজের ছেলেকে মারধর করে, কিন্তু ছেলেটি এখনো জেদ ধরে থাকে। তখন সে বলে, জন তোনেকে খুঁজে বের করবে আর তুমি কিছুই করতে পারবে না। শেষ পর্যন্ত মাফিয়া বস নিজেই কিলারকে ফোন করে নিজের ছেলেকে বাঁচানোর জন্য অনুরোধ করে, কিন্তু কিলার একটাও কথা না বলে কল কেটে দেয়। এই নীরবতা যে কোনো হুমকির থেকেও বেশি ভয়ঙ্কর ছিল, কারণ এখন কিলারের প্রতিশোধ শুরু হতে চলে।